আপনাদের সবসময় একটা কথা বলি, আমাদের সমাজে কিছু কীট বসবাস করে যাদের জন্য সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তার মধ্যে একটা হচ্ছে, দেখেন, এই বট গাছে আমরা অনেক মানুষ বিশ্রাম নেই, হ্যাঁ, কাজ শেষে এখানে এসে বসে বিশ্রাম নেওয়ার জন্য। সেই জায়গায় দেখেন কোনো এক ব্যক্তি এই গাছটারে কাটছে। কাইটে হয়তোবা আমি এটা তথ্য নিয়ে জানতে পারলাম যে এটা জালতি বানাবে। দেখেন কিভাবে গাছগুলা কাটছে। এই যে আরেকটা গাছ আছে, দেখেন, এই যে গাছগুলা কাটছে। এই কাটার কারণ হলো গাছগুলা মরে যাবো, তারপরে এটা জ্বালতি হিসেবে ব্যবহার করবো। তাহলে চিন্তা করেন যে যে গাছ, একটা বট গাছ, এটা অনেক ছোটবেলাতে আমরা দেখে আসতেছি, সেই বট গাছ কাইটে এটা জ্বালতি বানাবে। অথচ এই বট গাছ হাজার হাজার মানুষের বিশ্রামের একটা জায়গা এবং ঠান্ডা একটা পরিবেশ। এখানে আমরা ছোটবেলা থেকে এখানে খেলাধুলা, বিশ্রাম, একটু অবসর টাইমে গল্প গুজব সবই এখানে করা হয়। এবং কি সামনে আগামী শনিবার এখানে মেলা, তার মধ্যে আজকে আমি দেখলাম যে এই এই হলো অবস্থা। তাহলে এদের কি বলে আপনি আখ্যায়িত করবেন? কমেন্ট করে জানান যে এদের কি বলা যায়। এবং আমি এটা নিয়ে একটু ইয়ে করছি যে এই ব্যক্তিরা যদি আমি পাই, তাহলে দুইটা কথা আমি শোনাবো যে কেন এই কাজটা করলো, কাজটা করার কারণটা কি। আসলে যে গাছ নাকি আমাদের ছায়া দেয় এবং এই গাছটা আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেয়। আমি এই ইয়ার আগেও ঘুরে দেখাইছি, জায়গাটা ঘুরে দেখাইছি। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এখানে সারাটা দিন ছায়া থাকে এবং এই গাছ থেকেই তো আমরা অক্সিজেন পাই, তাই না? সবুজ একটা গাছ, এই যে গাছের দেখেন কত সুন্দর একটা পরিবেশ। তাহলে যে গাছ আমাদের অক্সিজেন দেয়, কিভাবে আমরা এই গাছের ক্ষতি করি আপনারাই বলেন। এই ধরনের মানুষে কি শাস্তি দেওয়া উচিত এবং কি বলা উচিত আপনারাই কমেন্ট করে বলে যাবেন। আজকে আমি সমাজে এমন কিছু লোক আছে, এদের নিয়ে আমি অনেক কথাই বলে থাকি, কিন্তু আজকে চোখে পড়ার মতো চিন্তা করা যায়। দেখেন তো গাছগুলোর কাইটা কি করছে, এ শুধুমাত্র এই ডালটা নেওয়ার জন্য। যাই হোক, অনেক কথাই বলছি। এখানে আর কয়েকদিন পরে আমাদের এখানে মেলা হবে, এই গাছের নিচে মেলা হবে। অনেক সুন্দর একটা মেলা হয়। আপনারা এখানে বেড়াতে আসবেন, বেড়াতে আসলে বুঝবেন যে কত সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমাদের গ্রাম, এটা হলো হিন্দু সম্প্রদায়, আমাদের এলাকায় কিছু হিন্দু সম্প্রদায় আছে, হ্যাঁ, কালী মন্দির। আর এখানে যে নিষ্কান্দা আছে, হ্যাঁ, এখানে একটা নিষ্কান্দা আছে মানুষ আকৃতি, এটা হিন্দু সম্প্রদায়ের একটা ধর্ম। যাক, তাদের ছোট করে আমি কিছু বলবো না। যাই হোক, আমার ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে যাবেন, আমার আইডিটা সাবস্ক্রাইব করে যাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আর আপনাদের কাছে আবারও প্রশ্ন রেখে গেলাম যে এই গাছ কাটা ব্যক্তিদের কি করা উচিত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর একটা গাছ শেষ করে দিছে, এদের কি করা উচিত আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে এই ধরনের মানুষ সমাজে কিভাবে বসবাস করে।